আজিগর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল পথনাটিকা তমলুকের নাগরিক সমাজের। আজিগর হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল দেশ জুড়ে বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার প্রাণকেন্দ্র ঐতিহাসিক শহর তমলুকে প্রায় ১,৫০০ মানুষের প্রতিবাদ মিছিল। এই মিছিলে যেমন ছিল চিকিৎসক, নার্সের ছাত্রী, তেমনই ছিল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, শিক্ষক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজনেরা। মিছিল শুরু হয় তমলুকের মানিকতলায় শহীদ মাতঙ্গিনী মূর্তির পদদেশ থেকে এবং মিছিল শেষ হয় তমলুকের হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পদদেশে। মিছিল শেষে শুরু হয় পথনাটিকা। বিচারের দিন যত বাড়বে মিছিলের তীব্রতা আরও বাড়াতে হবে, না হলে বিগত দিনের ঘটনার মতো এই ঘটনাও ধামাচাপা পড়ে যাবে, এমনটাই জানান আন্দোলনকারী চিকিৎসক সুমেরু চক্রবর্তী। ঘটনায় জড়িত যে সমস্ত দোষী রয়েছে তাদের কেন আড়াল করা হচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে শাস্তি দিতে হবে। আমরা সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছি। বিচার যত দেরি হবে তত আমাদের প্রতিবাদ জোরালো হবে, এমনটাই জানান চিকিৎসক। তত মানুষের আন্দোলনের তীব্রতা বাড়ছে। তো তমলুক শহরে কি বলবেন আজকের এই আন্দোলনে? আজকের এই আন্দোলন বলবো যে যারা আন্দোলন, এটা একটা গণ অভ্যুত্থান বলতে পারেন। একটা যে ঘটনা ঘটেছেন, একটার জন্য ঘটনা আমরা সকলেই জানি, নতুন করে ওটা নিয়ে বলার কিছু নেই। প্রত্যেকেরই আমাদের একটাই দাবি, যেন মানুষ যে প্রকৃত দোষী তারা ধরা পড়ে এবং তাদের যেন লুকিয়ে রাখা না হয়, প্রকৃত দোষীরা যেন পর্দার সামনে আসে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়। আশা করা যায় এই গণ অভ্যুত্থান দেখে হয়তো কিছুটা আমাদের আশার আলো দেখতে পাচ্ছি আমরা। আজকে কি সব স্তরের মানুষ নেমেছে মাঠে? সব স্তরের মানুষই আছে, ডাক্তাররাও যেমন আছে, নার্সিং স্টাফরা আছে, নার্সিংহোমের যারা ওনার বা নার্সিংহোমের স্টাফ যারা আছে এবং নাগরিক সমাজ যারা আছে, যারা সাংস্কৃতিক সংস্কৃতি শিল্পী মনস্ক মানুষ, সবাই কিন্তু পথে নেমেছে আজকে। আপনার নাম? আমি ডক্টর অনন্ত সেনগুপ্ত। স্তরের মানুষ আজকে কি বলবেন শেষ পর্যন্ত? কালকে 5 তারিখ, কালকে আমরা অধীর আগ্রহে বসে আছি যেন আমাদের ছোট বোন যেন বিচার পায়, সেই বিচারের একদম সঠিক বিচার পায়, তার জন্য আমরা সবাই মিলে বসে আছি এবং আমরা সেই জন্য পথে নেমেছি। আমরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট, সিবিআই সবাইকে জানাতে চাই যে মানুষ আজ পথে নেমেছে, মানুষ আজিগরের তিলোত্তমার বিচার চায়, প্রকৃত দোষীর শাস্তি চায়। কোনো অবস্থাতে কোনো সরকার যেন কাউকে না রেয়াত করতে পারে এবং আমরা যেন যে লড়াই আমরা চলছে, লড়াই আগামী দিনও জারি থাকবে যদি না প্রকৃত দোষীর শাস্তি পায়। আজকে সমস্ত ডাক্তার, নার্স, নার্সিংহোম অ্যাসোসিয়েশন, শিক্ষক সমাজ, বুদ্ধিজীবী মানুষ, সিনিয়র সিটিজেন্স, ব্যাংকিং ফোরাম, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আজকে চাকুরিজীবী, নাট্যকর্মী সবাই আজকে পথে নেমেছে। সাংবাদিক বন্ধুরাও পথে নেমেছে, তাদের পরিবারও পথে নেমেছে। সবাই চায় যে আমার বাড়ির বোন যেভাবে আমাদের এক বোনকে আমরা হারিয়েছি, আর কোনো বোনকে যেন হারাতে না হয়। যত দিন যাচ্ছে তত আন্দোলনের তীব্রতা আরো বাড়ছে। এই তীব্রতা বাড়াতে হবে। এই তীব্রতা না বাড়ালে কোথাও না কোথাও ধামাচাপা পড়ে যাবে, কোথাও না কোথাও সেটিং এর রাজনীতি চলে আসবে। সেইটা আমরা চাই না। আমরা নিরপেক্ষ তদন্ত চাই, আমরা নিরপেক্ষভাবে চাই প্রকৃত দোষী শাস্তি পায়। প্রথম 5 দিন যেভাবে আমাদের অমূল্য সময় নষ্ট হয়েছে, প্রাইমা ফেসি এভিডেন্স যেভাবে নষ্ট হয়েছে, সেটা ফার্দার যাতে না হয় এবং সেখান থেকে ক্লু ধরে যেন আমরা এই বিচার আগামী দিনে সঠিক পথে এগোতে পারে, সেটাই আমাদের দাবি, আর কিছু না। ডক্টর সুমেরু চক্রবর্তী। আপনারা দেখছেন TV12 বাংলা।